ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুস ব্লগ। বন্ধুরা দেখুন আমার মা দেখুন মটরশুঁটি খাচ্ছে। এটাও দেখানো লাগে, আর দেখিয়ে দেবো। দেখুন কিভাবে মটরশুঁটি খাচ্ছে, ভালো করে তরকারিতে না দিয়ে মটরশুঁটি খাচ্ছে। দেখুন প্লাস্টিকের ভিতর থেকে মটরশুঁটি খুঁজে খাওয়া হচ্ছে। এরকম করে কেউ খায়? এরকম করে কেউ খায়? আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। আচ্ছা জুমও হবে না, এরকম করে খায়। দেখুন কিরকম করে খাচ্ছে, দেখুন এরকম করে কেউ খায়? ছি ছি ছি, তরকারিতে না দিয়ে মটরশুঁটি খাচ্ছে। ছি 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 হ্যালো ফ্রেন্ড, দেখুন এখানে ব্যাগ প্যাকিং করছে। আপনারা বলুন তো এই সোয়েটার টোয়েটার এইসব কেন আছে? আর দেখুন আমাদের খাটের অবস্থা দেখুন, এইসব গোছাচ্ছে সব। বলুন তো এইসব জ্যাকেট এইসব কেন নিয়ে যাওয়া হচ্ছে? আপনারা গেস্ট করুন। 15 সেকেন্ড দিলাম। আচ্ছা বাবু, এগুলোকে তো উপরে দিতে হবে। এবার বলুন কিভাবে এইসব প্যাকিং হচ্ছে এইসব। তো আমরা সিমলা মানালি ট্যুর করব, তো ওর জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। কিরম করে মানে আপনারা ভালোভাবে যেতে পারবেন সেইগুলো সব মা আপনাদেরকে লাস্টে বলে দেবে, তাই না মা? আমার কি ঘুম পাচ্ছে, কিন্তু না করলে হবে না। এইসব প্যাকিং কালকে 9টার সময় ট্রেন, এখন প্যাকিং করতে হচ্ছে আমাকে। সকালবেলা উঠে আরো কাজ আছে। ঘরের যে অবস্থা, আমার আর এই খাটের যা অবস্থা আমাদের সব গোছাতে হবে, গুছিয়ে তারপর যেতে হবে। সব গুছাতে হবে, না হলে হবে না ওর জন্য। তো আমরা এই বড় ব্যাগটাই প্যাকিং করছি এখানে। আচ্ছা এই যে আমার বাবা এসছে বলে আজকে আজকে আমরা দুজন টিকিট কাটতে গেছিলাম, টিকিট কেটে ট্যুর করবো। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই প্লিজ ভিডিওগুলো অবশ্যই দেখবে, কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো এখন তো আমি এগুলো গুছিয়ে আমি আর খাবো না, আমার আর খেতে ইচ্ছা করছে না, আমি ঘুমিয়ে পড়বো। গুছিয়ে নিয়ে আমি ঘুমিয়ে পড়বো। আমি একটু ডাক্তারখানায় গেছিলাম, কটা ওষুধপত্র নিয়ে এসেছি, না হলে হবে না, কারণ অনেকটা দূর আমাদের বাড়ি থেকে। এমনি দূর, কলকাতাও আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, আর ওটা তো আরও দূর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। আজকে আমি এটা রাতের ভিডিও করলাম, ঠিক আছে? তো বন্ধুরা এখানে সকাল হয়ে গেছে, তো এখানে মা ওষুধপত্র গোছাচ্ছে, বমির ট্যাবলেট, আর মায়ের একটু শ্বাসের কষ্ট আছে, তো ওর জন্য ওই শ্বাসের ট্যাবলেট কাশির ট্যাবলেট সব নিচ্ছে। ট্যাবলেট কেন? আর এই যে আমার এই ব্যাগটার ভিতর সব ঢোকাবে। আর এই যে নীল ব্যাগটাতে কালকে রাত্রিবেলা প্যাকিং হয়েছিল, আপনাদেরকে দেখালাম। আর এখন একটু খাটের হালাতটা একটু ভালো মন্দ আছে যে। তো বন্ধুরা এখন আমরা স্নান টান করে নিয়েছি, এবার যে আমাদের জামা প্যান্ট রেডি, এই যে আমার ব্যাগের ভিতরেও রেডি, আর ওই যে আমাদের ব্যাগও রেডি। বন্ধুরা এখানে আমার মা লুচি বানাচ্ছে, আমরা নিয়ে যাব বলে, লুচি আর আলুর দম। আলুর দম হয়ে গেছে। আলুর দম হয়ে গেছে, শুধু লুচিটাই এখন ভাবছি। আমাদের ট্রেন সেই 9:30, বলো 9টা। বন্ধুরা এখানে মা নেল পালিশ করছে, যেখানে হ্যাঁ কিছু বলবে না তো? তো বন্ধুরা এই যে আমি আর আমার মা রেডি হয়ে গেছে, বাবা তো চলে গেছে টিকিট কাটতে। এই যে জুতো পরে গেছি, হয়ে গেছি একদম। শুভ তখন থেকে বলছে মা তাড়াতাড়ি করো ট্রেন পাবো না। আমি একদম রেডি। তোমরা বলো আমাকে কেমন লাগছে।
আর তোমরা সবাই বলতেই পারো যে এই গেঞ্জিটা কেন পরেছি, এই গেঞ্জিটা না আমার খুব ফেভারিট। এটাকে আমি ঘরেও পরি, যাচ্ছি কি করব, ট্রেনের মধ্যে খুব ঠান্ডা লাগবে, বাধ্য হয়ে এটা পরলাম। এখন যে আমার লুক, এই যে লুকটা আমার ভালো যে তুমি রেডি হয়ে গেছো তাড়াতাড়ি। তো বন্ধুরা এই যে আমরা টোটোটা উঠে গেছি, আমরা গৌদ্য দিয়ে উঠবো। এই যে মা বসে গেছে আর এই যে আমাদের ব্যাগ। ঠান্ডা লাগে টোটো। তো আমরা স্টেশনে চলে এসেছি। এই যে শুভ আর আমি আর ওর বাবা আসছে পিছনে। তো চলো, আমরা ট্রেনে উঠে গেছি। শুভ দাঁড়িয়ে রয়েছে ওখানে, হেলান দিয়ে দাঁড়াতে বলেছি। তো চলো, তারপরে আবার শিয়ালদা নেমে কথা। তো বন্ধুরা আমরা এখন ট্যাক্সিতে উঠে গেছি। হ্যাঁ, আমরা ট্রেন থেকে নেমে ট্যাক্সিতে বসেছি। এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। তো চলো, তোমাদের সাথে আবার হাওড়া স্টেশনে গিয়ে কথা হবে। তো বন্ধুরা এই যে হাওড়া ব্রিজ যাবে। বন্ধুরা আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেনটা এখন আসছে। খুশি, খুব খুশি, খুব খুশি। বরফের দেশে যাওয়ার, হিমাচল প্রদেশ। বন্ধুরা এই যে আমাদের ট্রেন দেখুন ঢুকে গেছে। এই যে শুভ তখন থেকে শুভ খুব খুব খুশি হয়েছে। আর ও সব বইছে, ওই দেখুন ব্যাগটা ওর বাবা বইছে, আমি না, আমি খালি হাতে দাঁড়িয়ে রয়েছি, আমি শুধু জলের বোতল বইছি। ঠিক আছে, চলো ট্রেনে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমাদের ইয়ে হচ্ছে B4-এর, আমাদের আগে টিকিটটা আর কি ক্যান্সেল করে তারপরে করেছি, কারণ ওটা ওয়েটিংয়ে ছিল, ওই জন্য তোমাদেরকে বললাম। তারপরে আমি কালকে অনেক ভোরবেলায় উঠে কালকে গিয়ে তৎকাল কেটে তারপর এসেছি। তারপরে আজকে ট্রেনে এসেছি। আমাদের 9 তারিখের টিকিট ছিল, আজকে ছিল না। তো চলো, তোমাদেরকে এটুকুনি বলার ছিল না। তারপর ট্রেনে উঠে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা এখানে আমরা পৌঁছে গেছি, ট্রেনে উঠে গেছে। আর এই যে মা বসে গেছে, ওই যে বাবা বসে গেছে। বন্ধুরা 9:55 বাজে, 9:55 ট্রেন ছেড়েছে। ঠিক আছে, 17 কিলোমিটার আপনি পুরো এখন মা খুব ঘুম। কালকা সিটিতে কেমন যাইনি, কালকে সকালে আবার বন্ধুরা সকালে গেছে, আমরা ডাক্তার মেজে মানে বসে পড়েছি। আর এখানে ট্রেনটা দেখুন, এখানে তো শুধু রেল লাইন দেখা যাচ্ছে আর কিছু না। হ্যাঁ, ওর জন্য আগে কি মানে আমাদের এক রাতেই ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, ফ্যান চালানো ছিল না, ফ্যানটা বন্ধ করে দিই। তো আগে যখন সকালবেলা উঠি দেখি নাকি পুরো কি বলে ওইগুলো মা, ওই যে কুয়াশা, কুয়াশা। হ্যাঁ, কুয়াশা আর এই যে ইয়ে বাগান, সর্ষে বাগান। ওই দেখো ওইটা লাইন হচ্ছে নতুন। বন্ধুরা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না, ওইখানে এই যে সর্ষে বাগান, অনেক সর্ষে হয়েছে এখানে। ওই যে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে সর্ষে ফুল হয়েছে। মা সর্ষে ফুল মানে অল্প অল্প চাষ করেছে সবাই। হ্যাঁ, মানে বেটে তারপরে তেলটা বের করে না। সর্ষে আমরা খাই, সেই সর্ষেটা দিয়ে ফুল হয়। ওই সর্ষে পিষলে তাহলে ওই ফুল হয়, তেল বের করে ফুল বের করলে ওর যে খোস খোস। नाश्ता नाश्ता
তো বন্ধুরা এখানে দেখুন একটা পাহাড়ের মতন পুরো, আর এখানে কাশফুলের পুরো বাগান, বলো কাশফুল ভর্তি এখানে পুরো ঝোপ। আর এখানে রেল লাইন, আর কি কি সুন্দর লাগছে কাশফুল। ওই যে ওখানে আর একটা পাহাড়, পাহাড় না মানে একটু একটু পাহাড় টাইপের, ছোট ছোট এইসবে থাক শুধু উঠতে পারে, এখন তো আস্তে আস্তে পাহাড়ই হবে বলো। তো বন্ধুরা এখানে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ জংশন। ঠিক আছে, ট্রেনটা অনেকক্ষণ মানে দাঁড়াবে, সবাই উঠবে না, এখন উঠবে, অনেকে নামবে, ওই জন্য। তো বন্ধুরা এখানে আমি খেয়ে নিয়েছি, বাবা খেয়ে নিয়েছে, মা ঘুমাচ্ছিল বলে মা খায়নি, মা এবার খাবে। তো এই যে মা উঠে খেতে বসে গেছে। মা জানো এটাকে আগে করবো, আগে দিয়ে দেবো, মানে ট্রেন থেকে যাচ্ছি, ট্রেন থেকে নামলাম, এটা আগে দিয়ে তারপরে ফার্স্ট করে দেবো, বুঝেছো, একটা সং দিয়ে, বুঝেছো, ভালোভাবে সেটিং করতে করতে মানে আমার তো গেল পুরো। শুভর চা এখনো খাইনি, রাত্রি হয়ে গেল। তো ফ্রেন্ডস আমরা পৌঁছে গেছি কালকা, আর আমাদের একটা টেনশন হয়েছে যে টয় ট্রেনের টিকিট পাবো নাকি, দেখি বাবা তো গেছে টিকিট নিতে, হয় নাকি দেখি। আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল না, এই জন্য এইটাই একটা প্রবলেম। মা আগের পৌঁছে গেছি, এই যে কালকা স্টেশন, দেখো টয় ট্রেন, এই যে টয় ট্রেন দাঁড়িয়ে, টয় ট্রেনের অনেকগুলো দাঁড়িয়ে, এটা বগিগুলো, বগি না পুরো ট্রেনটাই দাঁড়িয়ে রয়েছে। দেখুন এই ওই আর একটা ট্রেন, এখানে আরো দুটো ট্রেন আছে, এই পাশেরটা আমাদের না, ওই পাশেরটা ওই যে ওটা আমাদের। তো তোমরা কিন্তু এই যে কালকা স্টেশনের এই একটু এ পাশে আসলেই কিন্তু কাউন্টারের এ পাশে আসলেই কিন্তু তোমরা এখান থেকে অটো পেয়ে যাবে, তারপরে এমনি গাড়ি পাবে বাস স্ট্যান্ডের জন্য। আমরা এখন যাব বাস স্ট্যান্ডে, কারণ আমাদের টয় ট্রেনের টিকিট বুকিং করা ছিল না আগের থেকে। আগের বছর আমরা এসেছিলাম, আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু আমাদের টয় ট্রেনের বুকিং করা ছিল, এবছর নেই, তার জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আমি। ঠিক আছে, তো চলো বাস স্ট্যান্ডে গিয়ে আবার তোমাদের সাথে আমি কথা বলবো। আমরা কিন্তু অটোয় আস্তে আস্তে এই বাসটা পেয়ে গেছি। অটোওয়ালা বাসকে জিজ্ঞাসা করেছে যে জায়গা আছে নাকি, তো বাসওয়ালা বললো যে হ্যাঁ জায়গা আছে, তার জন্য আমাদেরকে ওখান থেকে অটোওয়ালা নামিয়ে দিয়েছে, আমরা বাসে উঠে গেছি, যে আমরা বাসে উঠে গেছি। তো ওরা চলো সিমলা গিয়ে কথা বলবো। তোমরা যদি না পাও আমাদের মতো, যদি তোমাদেরও কোনো অসুবিধা হয়, সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানালাম। তো যদি না পাও তাহলে ওই অটো ধরবে, সে স্টেশনের বাইরে বেরিয়ে অটো ধরবে, অটো ধরে তারপরে বাস স্ট্যান্ডে গিয়ে মানে বাস ধরে আপনারাও সিমলা চলে যেতে পারবেন, আপনাদেরও তাহলে আর কোনো কষ্ট হবে না, অসুবিধা হবে না। তো আমরা এই যে নতুন বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। খুব ঠান্ডা হাওয়া ছাড়ছে এখানে, মানে সেরকম না, তবে ছাড়ছে। আমাদের একটু ঠান্ডা লাগছে কারণ আমরা বাসের মধ্যে ছিলাম, তো এর জন্য মুখ টুক সব টান টান ধরছে, হাত পা সব। যে শুভবাবুর বাবাও গেছে, চলে এসছে, দেখি কি বলে। তো আমরা এই যে ট্যাক্সিতে বসেছি, ট্যাক্সিতে করে আমরা যাব আমাদের ইয়েতে
হোটেল ভুলে গেছিলাম। হ্যাঁ, তো চলো হোটেলে তার যাই।